আমরা এইখানে আসছি, এই যে আজকে এত ক্যামেরা, এত ভালোবাসা, আমি মনে করি টোটাল ভালোবাসা। দুই একটা মিস্টেক হইতেই পারে, এটা আমরা মাথায় রাখবো না, ঠিক আছে? হইতেই পারে, এটা কোনো ব্যাপার না। প্রশ্নটা ওইখান থেকে আসছে, বুবলি এইখান থেকে উত্তর দিচ্ছে। ওইখান থেকে প্রশ্নটা যদি না আসতো, বুবলি এইখান থেকে উত্তরটা দিত না। হ্যাঁ, বা এইভাবে হতো। অতএব এটা যেখানে এখানেই শেষ হয়ে যায়। দিন শেষে আপনারা আমাদের ভাই, আমি আপনাদের ভাই, আপনাদের বুবলি বোন, আপনাদের বুবলি ভাই, একদম ভাই বোনের মতো আমি মনে করি। এটা নিয়ে আর কোনো কথা হবে না, এটা নিয়ে কোনো কথা হবে না। আর একটা কথা বলতে চাই, রিভেঞ্জ ছবিটা যে আমার পাশে আমাকে ছায়ার মতো যে আমার পিছনে দাঁড়াচ্ছে, সেটা অনুভবের আনোয়ার ভাই। 40 বছর যাবৎ আমাদের এই বাংলা সিনেমার সাথে উনি জড়িত। আমরা তখন সিনেমার কথা চিন্তাও করি নাই, তখন থেকে সেই পুরনো গান, পুরনো ছবি আমরা যদি কোথাও না পাই, আনোয়ার ভাই এখানে পাবো। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের ডায়মন্ডের যেটা পেয়েছে, ইউটিউবের যেটাই পেয়েছে, একমাত্র দুইটা, একটা সময় টেলিভিশন আর একটা আনোয়ার ভাই অনুপম। আর বাংলাদেশে কারো নাই ডায়মন্ড, আছে আনোয়ার ভাই, আর কারো নাই। অতএব আনোয়ার ভাই অনেক বড় মনের মানুষ। এই ডিজিটাল আনোয়ার ভাই যদি আমাদের পিছনে হাত রাখে, আমাদের সমস্ত চলচ্চিত্রের পিছনে যদি আনোয়ার ভাই হাত রাখে, তাহলে এই চলচ্চিত্র আরো অনেক দূরে চলে যাবে। আপনারা আনোয়ার ভাইকে কতটুকু ছিলেন কি? আনোয়ার ভাই একটু দিকে আসেন, আনোয়ার মিনিট। আনোয়ার ভাই 40 বছর আগে যে আনোয়ার ভাই যদি গান কিনে, তো আনোয়ার ভাইয়ের বয়সটা কেমন ছিল, এখন বয়সটা কেমন, ঠিক আছে? হ্যাঁ, এই আনোয়ার ভাই আপনাদের সামনে সবাইকে পরিচয় করে দিলাম। আমার খুব ঘনিষ্ঠ বন্ধু এবং আমার খুব ঘনিষ্ঠ ভাই, ঠিক আছে? আমরা ইনশাল্লাহ, আনোয়ার ভাই আমাকে বলছে যে ইকবাল ভাই, আমি বাংলা সিনেমার পাশে থাকতে চাই, এবং ইনশাল্লাহ উনি থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি, থ্যাংক ইউ ইকবাল ভাই, থ্যাংক ইউ মঞ্চে উপস্থিত সবাই, ধন্যবাদ। আজকে এখানে শেষ করে দিচ্ছি আমরা সবাই, ঠিক আছে? ইনশাল্লাহ আগামীতে ডিবেট দেখার জন্য আপনাদের সবার কাছে অনুরোধ, এবং আপনারা সবাই ফ্যামিলি নিয়ে ছবি দেখবেন, সাংবাদিকরাও দেখবেন, কারণ এটা একটা দেখার মতো ছবি।